ইমাম হোসেনকে দেখুন, আমার নবী মসজিদ থেকে বাইর হলেন। কোত্থেকে বলেন? মসজিদে নববী। আর একটু যেন মসজিদে। তিনটা মসজিদ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। এক, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এবং মসজিদে নববী। কয়টা? এই তিনটি মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব। মক্কা 1 লাখ 1 রাকাতে, মদিনা শরীফ 1 রাকাতে 50,000, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাতে 25,000। যুবক ভাইরা নিয়ত করো, পূরণ করে দেওয়ার মালিক আল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? কয়টা মসজিদ? আমার ভাই, নবীজি মসজিদে নববী থেকে আসতেছেন, কেউ হাজতের জন্য যাচ্ছেন, কেউ নতুন করে আসতেছেন। এই ফাঁকে একটু আমরা জনে জনে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পড়াইয়া, বলেন গোসল করাইয়া রাখিবে যখন কবর শোয়াইয়া, ও গলয় গকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মন কৃষ্ণ কি রাশিয়া সওয়াল করবে বসায়া, বলেন মন কৃষ্ণ কি রাশিয়া দিও গনবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মসজিদে নববী থেকে রাসূলুল্লাহ বাইর হলেন। রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে ডাক দিলেন। সবাই উচ্চ স্বরে বলেন না না, আরো জোরে বলেন না না, না না, না না। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। হুসাইন কাকে ডাক দিলেন? না না, আমার মনে চায় আপনি আমাকে একটা ঘোড়া দিবেন। জোরে বলেন কি দিবেন? ঘোড়া দিবেন। ও না না, আপনি শুধু ঘোড়া দিবেন না, আমাকে ঘোড়ার উপরে আপনি বসাবেন। আমার নবী কি বললেন? না না, ঘোড়া নিয়ে দেওয়ার মতো পয়সা আমার হাতে নাই। আরো জোরে বলেন, ঘোড়া নিয়ে দেওয়ার মতো পয়সা আমার হাতে। হোসেন বলে না না, আপনি অবশ্যই আমাকে একটা ঘোড়া নিয়ে দিবেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে বললেন, এ না না, তোমাকে একটা ঘোড়া নিয়ে দেওয়ার মতো পয়সা আমার হাতের মধ্যে নেই। যদিও পয়সা নেই, তোমার মনটা আমি পূরণ করে দেব। আমি নিজে ঘোড়া সেজে তোমাকে ঘোড়ার তৃপ্তি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী হুসাইনের মন রক্ষা করার জন্য তিনি কি হচ্ছেন? ঘোড়া সেজে যাচ্ছেন। ওটা নিয়ম। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শাহাদাত আঙ্গুল মোবারকে ধরলেন। না না, আমাকে ঘোড়া দেন, আমাকে ঘোড়া দেন, না হলে আমি কাঁদবো। আমার নবী হুসাইনকে কোলে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কোলে নিয়ে পায়ের তালুতে, হাতে, বুকে, ঠোঁটে, মাথায়, কপালে চুমা দিলেন। না না, কেঁদো না। এক বেশ উলুট পুলুট হয়েছে, নিউ বেশ এসেছে। মাশাআল্লাহ বলে, মাশাআল্লাহ। আমি বারবার অনুরোধ করব, প্রত্যেককে কিছু কিছু সুযোগ দিবেন। কেউ উঠবে, কেউ বসবে, এটাই হচ্ছে নিয়ম।
কারণ অনেকক্ষণ মানুষ বসে থাকে, অনেকক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকে, কেউ একটু উঠবে, কেউ আবার বসবে, এটাই মোটামুটি নিয়ম। তারপরও যদি নিয়ম অনুযায়ী বসে থাকেন, ফার্স্ট টু লাস্ট সওয়াব পাবেন। আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। তার আগে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। জোরে বলুন, আল্লাহ তুমি দয়া করো, নসিব নবীজি কে না দেখ কবর না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। যেখানে থাকো যেতায় থাকো নবীর দুরুদ সাইরো না। বলেন, যেখানে থাকো যেতায় থাকো নবীর দুরুদ সাইরো না। মারহাবা বলেন, মারহাবা। আমরা নবীর দুরুদ চাই কিনা? সবাই জোরে বলো, যেখানে থাকো যেতায় থাকো নবীজির দুরুদ সাইরো না। নবীজির দুরুদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হুসাইন কেঁদে কেঁদে বলেন, ইয়া নানা ইয়া রাসূলুল্লাহ, রহমাতুল আলামিনের নাতি হলাম, আর কিচ্ছু তো চাইলাম না, মেহেরবানি করে আমাকে একটা ঘোড়া নিয়ে দেন। আমার নেই বলে, না না তুমি বুঝবা না, আমার কাছে একটি পয়সাও নেই তোমাকে ঘোড়া নিয়ে যাওয়ার জন্য। না না আমি কানবো। হুসাইন কাঁদতে লাগলেন। আমার নবী ডাক দিয়ে বলে, না না তুমি যদি কান্দো রহমতের ফেরেশতারা চিৎকার দিয়ে দিয়ে কানবে, তোমাকে আমি কাঁদতে দেব না। আমি যদি ঘোড়া নিতে পারবো না, আমি নিজে এক কোণে ঘোড়া হয়ে যাব, আমার পিঠে করে ঘোড়ার স্বাদ তোমাকে মেটাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হুসাইনের মন রক্ষা করার জন্য উত্তপ্ত মরুভূমির মাটিতে হাত ফেলে দিলেন, দুই হাঁটু ফেলে দিলেন। না না উঠো, না না আমার পিঠে উঠো, আমার পিঠে উঠে তুমি বসো। হুসাইন নবীজি রহমতুল আলামিনের পিঠে উঠে তিনি বসলেন, আর চিৎকার দিয়ে দিয়ে বলতে লাগলেন, না না ওর যদি গোনা যদি হতো, গোড়ার গলার নিষেধ একটা রশি থাকতো। ও না না রশি তো নাই। আবার নই বলে, না না আমি পাগড়ির মাঝখানে কামড় দিলাম, তুমি পাগড়ির দুই মাথায় ধরে হাতে ধরে টান দাও। না না ও না না গোড়ার উপর উঠলে পা রাখা যায়, তোমার পেটে তো পা রাখা যায় না। আমার নবী চিৎকার দিয়ে বলেন, হুসাইন তোমার পাও যদি রাখার কোনো সুযোগ না পাও, আমার দাড়ির নিচে দামির মধ্যে তোমার দুই পাও লাগাইয়া দাও। তুমি যখন পাও গুলা লড়াচড়া করবে, আমি ঘোড়ার মতো দৌড় দিয়ে তোমার খাইশ মিঠাই দিব। হুসাইন রহমতুল আলামিন তোমার মন রক্ষা করার জন্য আরবের ভূমিতে গোড়া পর্যন্ত সেজে গেলেন।
তারপরও কারবালার জমিনে ফুরাত নদীর পাড়ে গরু যেমনে জবা হয় এমনে কেন তুমি জবা হলে? হুসাইন কেঁদে কেঁদে জবাব দিবি দুনিয়ার মানুষ, আমি জবা হয়েছি, শহীদ হয়েছি আল্লাহর জন্য, ইসলামের জন্য, এবং আমার নানার কোটি কোটি উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য শহীদ হলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা হুসাইন চাই কি চাই না? হুসাইন আছে যেখানে, ইয়াজিদ আছে যেখানে, ইয়াজিদ বড় নাফরমান শয়তান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে ইসলামের জন্য তিনি শহীদ হলেন। মক্কা মদিনা আরবে, জাজিরাতুল আরবে ঈদ, খুশি, আনন্দ, ফুর্তি। মক্কা শরীফ, মদিনা শরীফ ঈদ, ঈদ। ইমাম হাসান আর হুসাইন মায়ের কাছে গেলেন। মা, আপনাদেরকে আমি বলবো, মা বাবার মনে কষ্ট দিবেন না। আপনি লন্ডনী হন, আমেরিকান হন, ইতালিয়ান হন, আরবিয়ান হন, যাই হন, আপনি এই দেশের গভর্নর হন, রাষ্ট্রপতি হন, আপনার মতো সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে। আবার বজ্রকণ্ঠে বলো আমার বাবারা, মা বাবার পায়ের নিচে বেহেশত চাই কি চাই না? সবাই তিনবার বলো মা, 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 বাবা, বাবা, বাবা। এবার বলো আল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সমস্ত আওয়াজে নামে গুনাহ মাফ হয় কি হয় না? বড় খেয়াল করবা মা বাবা। মক্কা শরীফ ঈদ, হাসান হুসাইন দোনো ভাই একজন একজনের হাত ধরে চলে যাচ্ছেন মায়ের কাছে। কিতাবে আসে মা ফাতেমা তুজহরা জান্নাতের নারী সমাজের অহংকার, গৌরব, সেরা নারী। তিনি মক্কার জমিনে রুটি বেলার ভাব ধরে, হাতে বেলন নিয়ে তিনি রুটি বেলার ভাব করতেছেন। যেটার মধ্যে রুটি বানায় ওটাকে কি বলে? কি ফিরা? রুটি বানাইবেন পিঠা, আর যেটা দিবে বেলুন। বেলুনও আছে, ফিরাও আছে, কিন্তু আটা নাই। আফসোস। তাও কি বেলুন চৌকি এমন ভাবে মা ফাতেমা রেখেছে ছেলেরা যেন না দেখে। দুই দিকে ওড়না ফেলে রেখেছে, ছেলেরা যেন মনে করে মা আমাদের জন্য খাবার বানাচ্ছেন। দেখেন দেখেন দেখেন। ও আমার ছেলেরা, তোমরা 50 টাকা পেলে মোবাইলে ঢুকাই অবৈধ সম্পর্ক করো। রিক্সাওয়ালা ভাইয়েরা সারাদিন কষ্ট করে 100 টাকা রুজি করে 20 টাকা খাও, 60 টাকা তাস খেলো, 20 টাকা নিয়ে ঘরে যাও, বিবিকে ভাত দিতে পারো না। এখনো সমাজে নবীর শিক্ষা, করুণা ভিক্ষা, মেহনত করো, সবে একটু চরিত্র সুন্দর করো, সমাজ সুন্দর করো, তোমার জন্য ফেরেশতারা পাগল। মা রুটি বেলুন দিয়ে ফিরার মধ্যে রুটি বানার ভাব করছেন। দুটি ছেলে মায়ের কাছে গেলেন। মা, আমা, খাতুন জান্নাত ফাতেমা সন্তানদের সাউন্ড শুনে নিচের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আমার ছেলেরা না জানি আমার থেকে কি দাবি করে। মা, আমা, আগামী দিন মক্কা মদিনা ঈদের দিন, খুশির দিন, আমরা আপনার কাছে এসেছি, আমাদের জন্য কোন নতুন পোশাকের বাজেট আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। আর একটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
হাদিস শরীফ আছে, যেই বান্দা যেই জমিনে বসে সুবহানাল্লাহ বলবে, ওই থেকে ওই বরাবর আসমান পর্যন্ত এক খালি জায়গা স্বর্ণ হীরা মুক্তা দিলে যত সওয়াব, একবার সুবহানাল্লাহ বললে তত সওয়াব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? মা জননী, কোনো সাউন্ড নেই, পর্দা দুই দিকে। হুসাইন কাপড়টা সরিয়ে দেখতেছেন, মা সওয়ালের তো জবাব দিচ্ছেন না, বরং সে কাঁদছেন। হুসাইন ডাক দিয়ে বলে, মা আমার তোমার হাতে ধরি, পায়ে ধরি, আল্লাহর কসম পোশাক চাই না, পোশাকের কোনো দরকার নাই। মা যদি জানতাম পোশাক চাইলে তুমি কাঁদবে, মাগো যদি জানতাম পোশাক চাইলে তুমি কাঁদবে, খোদার কসম পোশাক চাইতাম না। ও মা কেঁদো না গো মা, তোমার কাঁদন আল্লাহ সহ্য করতে পারে না। মা এখনো সময় আছে, দুলু ভাই তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম, আর পোশাক চাইবো না, তবু তুমি কেঁদো না। মা আরো বেশি বেশি করে কান্দে। হুসাইন আর হাসান আরো বেশি বেশি করে কাঁদতে লাগলেন। মাও কান্দেন, হুসাইন হাসাইনও কান্দেন। কিছুক্ষণ পরে শের খোদা আলী ইসলামের তাবলীগ করে ঘরের মধ্যে এসেছেন, কাফির খ্রিস্টানকে দাওয়াত দিয়ে এসেছেন। হযরত আলী হুসাইন আর হাসাইন ফাতেমার কান্দন দেখে চিৎকার দিলেন, ফাতেমা বাড়ির মধ্যে কি হয়েছে বলো? ও প্রাণের স্বামী, কি হবে আর? এমন মা হলাম, সন্তানদের দাবি আদায় করতে পারি না, পোশাক দিতে পারি না, কিচ্ছু দিতে পারি না। বাচ্চাদের মুখে সুমা দিয়ে বলে, এ হাসান হুসাইন, ঈদের দিন পোশাক দেব দূরের কথা, সকালবেলা বিসমিল্লাহ করে এক চামচ খানা তোদের জবানে দেব, সেই খানা পর্যন্ত আমি নবীর কন্যার ঘরের মধ্যে নাই। ফাতেমা কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে, হযরত আলীও কান্দে। ফাতেমা বলে, স্বামী আপনি বাচ্চাদেরকে বুঝাই নেবেন, আপনিও কাঁদতেছেন, আপনি যদি কাঁদেন আমাদেরকে কে বুঝাবে? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আপনি কাঁদবেন না, আমার মনে একটা বুদ্ধি এসেছে, চলেন বাচ্চাদেরকে নিয়ে আমার বাবা রাসূলের দরবারে চলে যাই, নিশ্চয় তাদের ঈদের পোশাক আল্লাহ থেকে এসে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? আরো জোরে মালিক কে? ফাতেমা বললেন, স্বামী চলেন বাচ্চাদেরকে নিয়ে নবীজির দরবারে যাই। সুবহানাল্লাহ বলেন। সবাই একটু জেনে জেনে বলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ। যুবক যুবক ছেলেরা জেনে জেনে বলো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ। तराने वाला नबी बचाने वाला, बोलें तराने वाला नबी बचाने वाला, तुम्ही बादशाह बादशाह। सुभान अल्लाह। আমার নবীর দরবারে গেলে আশা পূরণ হয় কি হয় না? ফাতেমার প্রস্তাব গ্রহণ হলো। হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন চারজন নবীর দরবারে রওনা হলো। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল এই দেখো আমার নবীর আওলাদগণ যাচ্ছেন নবীর দরবারে, তুমি কি করো? হাসান হুসাইন নবীর দরবারে যাওয়ার আগে জান্নাত থেকে একটা সবুজ পোশাক, একটা লাল পোশাক দুই ভাইয়ের নামে প্যাকেট করে, এবং জান্নাত থেকে নবীর কাছে যাইতে কারবালায় গিয়ে ফোরাত নদীর পাড় থেকে এক মুঠ মাটি লাল জামার ভিতরে প্যাকেট করে দোনো ভাই যাওয়ার সাথে সাথে আমার পক্ষ থেকে নবীর কাছে দুই ভাইয়ের জন্য দুইটা জামা প্রদান করবে। যেরকম আর একটু জোরে আল্লাহ আছে কি না? আর
পেছনে আল্লাহ আছে কিনা? 4 জন যাচ্ছেন, নবী বসে আছেন। আমাদের দেশে নানাকে দাদাকে নাতিরা দেখলে বেজার না খুশি? সম্পর্ক কি কি মজা! নবীজি বসে আছেন, কত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা, যার চেহারা দেখলে 60টি জাহান্নামের আগুন হারাম। আজকের দিনও এই কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলাধীন বসন্তপুর গ্রামে মাহফিলের পরে বাড়িতে গিয়ে ঘুমন্ত অবস্থায় ফজরের পূর্বে কেউ যদি রাসূলুল্লাহর চেহারার জিয়ারত হয়ে যায়, খোদা কি কসম, তার জন্য 60টি জাহান্নামের আগুন হারাম। আমরা নবীর জিয়ারত চাই কি চাই না? কার কাছে চাইব? কবুল করার মালিককে।